এই দেখুন বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, বাচ্চা বড় সবাই প্রিয় পিৎজা। এই দেখুন 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, আর ছোটো এক চামচ বেকিং সোডা, আর 3 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়দাটা মিক্স করে নেবো। এই দেখুন ময়দাটার সঙ্গে মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প সামান্য জল দিয়ে ডোটা আমরা করব। এই দেখুন ময়দার ডোটা অল্প অল্প করে জল দিয়ে করব। এই দেখো আমাদের ময়দার ডোটা হয়ে এসছে, আর একটু ময়ান দিতে হবে। এই দেখুন ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা 3 ঘন্টা রেস্টে রাখবো। তারপরে এই দেখুন ময়দার ডোটা আমাদের কত সুন্দর হয়ে গেছে। দেখুন ফুলে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে। একটি ক্যাপসিকাম সরু সরু পিস করে কেটে নিয়েছি। আর কর্ন নিয়ে নিয়েছি আমরা। চিকেন মশলা, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি। এই দেখুন ফ্রাই করে নিয়েছি আমরা চিকেনটা। নিয়ে নিয়েছি আমুল চিজ, আমুল বাটার, আর এরকম একটি প্লেট নিয়ে নিলাম। প্লেটটার মধ্যে ঘি লাগিয়ে বাটার দিয়ে দিয়েছি। এই ডোগুলো এইভাবে রুটি বেলনির সাহায্যে এইভাবে ভালো করে বেলে নিতে হবে, যেন পিৎজার রুটিটা যেন মোটা থাকে। তারপর প্লেটের মধ্যে দিয়ে এইভাবে একটি কাঁটার সাহায্যে ছিদ্র করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পিৎজা সস। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে টমেটো সস। এই দেখুন দিয়ে দিলাম টমেটো সস আর পিৎজা সসটা ভালো করে পিৎজার রুটিটার উপরে মিক্স করে নেব। তার উপরে দিয়ে দেবো পিৎজার জন্য কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, সবগুলো একে একে সাজিয়ে নেব। কর্ন সাজিয়ে নিলাম। এর উপরে দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দেবো একটু। তারপরে দিয়ে দেবো আমরা চিলি ফ্লেক্স, লবণটা আমরা দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এই দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা যে যেমনি ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবে। চিলি ফ্লেক্সটা আমরা দিয়ে দেওয়ার পরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে ছড়িয়ে। এর মধ্যে দিয়ে দিলাম অরিগানোটা দেওয়া হয়ে গেছে আমাদের। তার উপরে এরকম একটি গ্রেটারের সাহায্যে চিজটা আমরা গ্রেট করে নেব। এই দেখুন আপনারা স্লাইস চিজও ইউজ করতে পারেন। চিজটা ভালো করে গ্রেট করে সাজিয়ে নিলাম। এই দেখুন একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই প্লেটটা বসিয়ে দিতে হবে। এইভাবে 10 মিনিট হচ্ছে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যেহেতু কড়াই গরম হয়ে গেলে দিতে গেলে হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার ভয় আছে। তারপর এই যে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমরা খুলে দেখব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখার। আজ যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি টুথপিক দিয়ে আমরা দেখে নেব। টুথপিকের সাহায্যে দেখুন এইভাবে টুথপিকটা ভিতরে দিয়ে দেখতে হবে। যদি না হয়ে থাকে লেগে যাবে টুথপিকের গায়ে। যেহেতু আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই দেখুন আপনারা কে কে পিৎজা খেতে ভালোবাসেন সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনাদের বাচ্চারা কে কে পিৎজা খেতে ভালোবাসে সবাই